রব্বুল আলামিন মিরাজে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুটো সংবাদ দিয়েছিলেন, একটা হলো কাউসারের আর একটা হলো মিরাজের। মানে যে পানি একবার যদি কোনো ব্যক্তি পান করে, কিয়ামতের ময়দানে বলা হয়েছে যখন তামার জমিন হবে আর 12 হাত মাথার উপরে সূর্যটা থাকবে, ওই একটা সূর্যের 12টা মুখ দিয়ে যখন তাপ দিতে থাকবে, সেই কঠিন মুহূর্তে হাউজে কাউসারের পানি যদি কেউ এক পেয়ালা পান করতে পারে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার আর পিপাসা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি আল্লাহ রব্বুল আলামিন কত পবিত্র, এতে কোনো সন্দেহ নেই। আর আমি রব্বুল আলামিন তোমাদের কাছে জানিয়ে দিতেছি যে এই যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসরা করেছি, ভ্রমণ করিয়েছি, এই ভ্রমণটা করেছি শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন, এতে কোনো সন্দেহ নেই। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. صدقت يا ربنا. وقال شان حبيب رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাচ্ছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রজব মাসে এই জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করছি, সকলেই বলছে আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি তাজদারে মদিনা আহমদে মুস্তাফা খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রওজা মুবারকে আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমাদের রজব মাসের এই বিষয়গুলো আমরা মোটামুটি অনেকেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকালের পরে যখন অত্যন্ত ব্যথায় ব্যথিত ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিজার গর্ভের সন্তানগুলো 4টি সন্তান মারা গেল। তারপরে খাদিজা মারা গেল, সবগুলো এক বিমিশ্রিত অবস্থায় যখন মনটা একেবারেই দুঃখে ভরাক্রান্ত হয়ে গেল, সেই মুহূর্তে রব্বুল আলামিন মিরাজে আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুটো সংবাদ দিয়েছিলেন, একটা হলো কাউসারের আর একটা হলো মিরাজের। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে দুটো সংবাদ, একটা হলো কাউসারের সংবাদ দিয়েছে, মানে যে পানি একবার যদি কোনো ব্যক্তি পান করে তাহলে কিয়ামতের ময়দানে বলা হয়েছে যখন তামার জমিন হবে আর 12 হাত মাথার উপরে সূর্যটা থাকবে, ওই একটা সূর্যের 12টা মুখ দিয়ে যখন তাপ দিতে থাকবে, সেই কঠিন মুহূর্তে হাউজে কাউসারের পানি যদি কেউ এক পেয়ালা পান করতে পারে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার আর পিপাসা লাগবে না। বলুন সুবহানাল্লাহ।
এই কঠিন ক্লান্তি মগ্নে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আরশের সীমানায় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কদমের ধুলা মোবারকে পেয়ে আরশ জমিন ধন্য হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র এই একটা বিষয় নিয়ে, মিরাজের এই ঘটনাটা নিয়ে অনেক ইহুদি নাসারারা বর্ণনা করে রিসার্চ করে তারা অনেকে মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কিভাবে সম্ভব? যেখানে বিজ্ঞান যেখানে এখনো পর্যন্ত চাঁদ, মঙ্গল গ্রহ, বিভিন্ন গ্রহ পর্যন্ত সীমাবদ্ধ, সেখানে একটা মানুষ, দুনিয়ার একটা রক্ত মাংস পিণ্ড দিয়ে তৈরি করা মানুষ, এই মানুষ কিভাবে আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যায়? দেখেন, রব্বুল আলামিন এখানে সর্বপ্রথম এই ঘটনাটা বলার আগে তিনি বলছেন সুবহানাল্লাহি, সুবহানা শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ পুত পবিত্র রব্বুল আলামিন, এতে কোনো সন্দেহ নেই। ঢাকায় যদি একটা ঘটনা ঘটে যায়, আর এই ঘটনাটা ঘটার পর যে সাংবাদিক এটাকে প্রকাশ করে অথবা মিডিয়ার ভিতরে যেই মন্ত্রীগুলা এটাকে প্রকাশ করে, এই প্রকাশ করার আগেই যদি কেউ বলে যে আমি সত্যি কথা বলছি, আমি 100% সত্যি বলছি, এতে কোনো মিথ্যার অবকাশ নাই, আর যে ব্যক্তি কখনোই মিথ্যা কথা বলে না, তেমন ব্যক্তি যদি বলে যে আমি সত্য কথাই বলছি, অমুক ঘটনা ঘটেছে, এটা কি সকলে বিশ্বাস করবে না? কি বিশ্বাস করবে তো নাকি? এই জন্য রব্বুল আলামিন সুবহানা শব্দ দিয়ে বর্ণনা শুরু করে দিয়েছেন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি আল্লাহ রব্বুল আলামিন পুত পবিত্র, এতে কোনো সন্দেহ নেই। আর আমি রব্বুল আলামিন তোমাদের কাছে জানিয়ে দিতেছি যে এই যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসরা করেছি, ভ্রমণ করিয়েছি, এই ভ্রমণটা করেছি শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে সামান্য একটা বিষয়, যদি আকীদার একটা অংশ আছে, সেটা হলো এই ইসরার বিষয়ে। খেয়াল করেন, আকীদা হলো এমন একটা অংশ, যে অংশ বিশ্বাস না করলে মানুষ জাহান্নামে চলে যাবে। যে অংশ বিশ্বাস না করলে মানুষ কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। আমার শ্রদ্ধেয় একজন শিক্ষককে আমি বলেছিলাম যে আকীদার বিষয়ে একটু বলেন। আমাদের উত্তর দিল, তোমরা এসব ছোট মানুষ, এসব নিয়ে তোমরা নাড়াচাড়া করো না। এই কথাটা উত্তর ঠিক হলো নাকি? বরঞ্চ আমাদেরকে আরো সুন্দর করে বুঝাই দিবে এই বিষয়টা এইভাবে। আমাকে আরো উল্টো বললো যে আকীদার বিষয়ে বইপত্র পড়া লাগবে না। বলে আকীদা যদি ঠিক না থাকে তাহলে ঈমানও তার ঠিক থাকে না। কি জন্য থাকে না? আকীদা হলো ঈমানের মূল অংশ, আর আকীদা যদি কারো নষ্ট হয়ে যায় তাহলে সেই ব্যক্তি অবশ্যই জাহান্নামের আযাব খাটার পরে তারপর আমল করলে যতটুকু নেকি, এই নেকিটুকুর বিনিময়ে হয়তো বা জান্নাত পেতে পারে, কিন্তু জাহান্নামে তাকে থাকতেই হবে। এই জন্য আকীদার বিষয় এখানে হলো বিশ্বাস আপনার মন না করলেও করা লাগবে, এবং মুমিন হলে তো বিশ্বাস রাখাই লাগবে যে রব্বুল আলামিন এই ঘটনা ঘটিয়েছে, এবং এই ঘটনার উপরে একত্ববাদের ঘোষণা দিয়ে এককভাবে দাঁড়িয়ে থাকতে হবে। অন্য 100 জন, 1000 লোক, কোটি জন যদি এর বিপক্ষে যায়, তবুও আপনার আকীদা ঠিক করতে গেলে এই ইসরার বিষয়, ভ্রমণের বিষয়ে, মিরাজের বিষয়ে আপনাকে এককভাবে দাঁড়িয়ে থাকতে হবে যে আমি হলাম সঠিক। কথা বুঝতে পারছেন? আকীদা এমন অংশ। রব্বুল আলামিনের সমস্ত বিধান, সমস্ত আইন, সমস্ত নিয়ম কানুন কেউ মানার দরকার নেই। আপনি একলা মানলে, আপনি বলছেন, আপনি জানাচ্ছেন, আপনি বোঝাচ্ছেন, অথচ কেউ মানছে না, কেউ শুনছে না, কেউ কোনো গাহক করছে না, কান দিচ্ছে না আপনার কথায়, কর্ণপাত করছে না। সুতরাং আপনি মনে করেন আপনার ওই একটা এককভাবে থাকার উপরে আল্লাহর হাত রয়েছে, বলে সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন, এখানে ঘটনা শুরু করছি, আমি বর্ণনা শুরু করতেছি উম্মে হানির গৃহে
যখন ঘুমন্ত অবস্থায় রয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাম গভীর রজনীতে আসলেন, সালাম প্রদান করলেন। সালাম প্রদান করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে আপনার সাথে মোলাকাত করার জন্য, আপনার সাথে দর্শন করার জন্য, আপনার সাথে বন্ধুত্ব বাড়ানোর জন্য রব্বুল আলামিন আরশে আপনাকে মেহমান হিসেবে নিয়ে গেলেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উযু করছিলেন। এমন অবস্থায় তিনি আসলেন, এই অবস্থায় তানাকে নেওয়ার জন্য ইসরা করিয়েছেন বাইতুল্লাহ, কাবা ঘর থেকে বাইতুল মাকদাস, যেটা ফিলিস্তিনের প্যালেস্টাইনে যেটা অবস্থিত, যেটার জন্য মুসলমানরা প্রথম কামড়ে, যেটার জন্য মুসলমানরা আজ পর্যন্ত জীবন দিতেছে, ফিলিস্তিনিতে প্যালেস্টাইনে যে মসজিদটার জন্য, যে মসজিদটার জন্য আজ পর্যন্ত মুসলমান সন্তানেরা পর্যন্ত বোমার আঘাতে, পারমাণবিক বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মাথার খুলিগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এই মসজিদটাকে টিকায় রাখার জন্য কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে, এইভাবে চলবে যতদিন পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম না আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করানো শুরু করলেন। কিন্তু ভ্রমণ শুরু করার আগে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনাস্তা সাফ করে নিলেন। জমজম কূপের পানি দিয়ে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকটা ধুয়ে নিলেন, পরিষ্কার করে নিলেন, নারী ভুঁড়ির অংশটাকে তো একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলেন। এরপরে নেওয়ার পরে ওখান থেকে বাইতুল্লাহ, কাবা ঘর থেকে বাইতুল মাকদাসে নিয়ে গেলেন। বাইতুল মাকদাসে নিয়ে যাওয়া পর্যন্ত এখানে অনেকগুলো ঘটনা ঘটে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সর্বপ্রথম যেই প্রাণীটাই নিয়ে যাওয়া হয়, যেই বাহনটাই নিয়ে যাওয়া হয়, এই বাহনটা হলো, এর নাম বুরাক। নাম কি? বুরাক। এই বুরাকটা ছিল জান্নাতের ভিতরে। ইতিহাস থেকে বলছে, এবার সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, জান্নাতের ভিতরে একাধারে 70,000 বুরাক ছিল। শুধুমাত্র টার্গেট করেছিল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে একদিন যে কোনো একটা সময় রব্বুল আলামিন আরশে আনবেন। এই জন্য রব্বুল আলামিন ওই জান্নাতের ওই প্রাণীদেরকে একটু ঘোষণা দিয়েছিলেন, সকলে জানিয়েছিল। প্রস্তুত হয়েছিল সকল প্রাণী, কিন্তু ওই জান্নাতের ভিতরে 70,000 যে প্রাণী ছিল, ওই প্রাণীর ভিতরে একেবারে শেষে যে প্রাণীটা ছিল, ওই প্রাণীটা একেবারে দেখতে তেমন ভালো না। শেষের প্রাণীরা চিন্তা করলো, আগের প্রাণীরা চিন্তা করলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আসবেন আমাদেরকে ডেকে নিয়ে যাবেন, আমরা যেহেতু সামনে রয়েছি, সামনে থেকে আমাদেরকে ডেকে নিয়ে যাবেন। পেছনে একটা চিন্তা করতে শুরু করলো, রব্বুল আলামিন আপনার নবীর বাহন হওয়ার ক্ষমতা আমার আর নাই। ও রব্বুল আলামিন, আমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, কবে না জানি তোমার নবীর দুনিয়া থেকে আসমানে নিয়ে আসবে, তোমার হাবিবরা দুনিয়া থেকে আসমানে নিয়ে আসবে। আমি কি সেই প্রাণী, আমি সেই বাহন হিসাবে যোগ্য হতে পারবো নাকি আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার কাছে আরজি করি, চোখের পানি ছেড়ে দিয়ে ওই প্রাণী কাঁদতেছিল। কাঁদতে কাঁদতে হঠাৎ করে যখন আল্লাহর হুকুম হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম গিয়ে দেখলেন এই অবস্থা। এই অবস্থাটা দেখার পরে রব্বুল আলামিনের কাছে ফিরে যায় ফেরেশতা, যাওয়ার পরে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আপনার যে বাহনগুলো আপনি তৈরি করে রেখেছিলেন, এই তৈরি করা বাহনগুলো এই অবস্থা। প্রথমে সকলে আনন্দ করতেছে, সবার শেষে 70,000 যে বাহন আছে, বাহনের সর্বশেষ যে প্রাণীটা আছে, এই বাহনটা, প্রাণীটা কাঁদতে কাঁদতে চোখের দুই ধারে পানি ফেলিয়ে দিয়েছে। রব্বুল আলামিন এখন কি করতে পারে? আল্লাহ রব্বুল আলামিন ওই বাহনটাকে, ওই প্রাণীটার দোয়াকে কবুল করে নিলেন। বললেন, সর্বশেষে যে আমার হাবিবের জন্য চোখের পানি ফেলিয়েছে, ওই প্রাণীটাকে জান্নাত থেকে নিয়ে যাও। ওই প্রাণীর উপরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়ার করে আসবে। তাহলে বোঝা গেল প্রাণীরাও কাঁদে। প্রাণীরাও কি করে? কাঁদে। কার জন্য কাঁদে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু পিছনে চলে যাবে, অল্প সময় দিবা, 5 মিনিট। তো এখন আদম আলাইহিস সালামের বিবাহ হয়েছিল, বলেন তো কোন কালেমা পড়ে?
দিনমোহর শোধ করেছিল কোন কালেমা পড়ে? জানেন আপনারা? জানেন না? আদম আলাইহিস সালামের দিনমোহর পরিশোধ করা হয়েছিল শুধুমাত্র কালেমাতুত তৈয়্যিবা পাঠ করিয়ে। এবং আদম আলাইহিস সালামের যে দোয়াও কবুল করা হয়েছিল, দুনিয়াতে পাঠানোর পরে হাওয়া আলাইহিস সালামকে এক জায়গায় পাঠিয়ে দিলেন এবং আদম আলাইহিস সালামকে এক জায়গায় পাঠিয়ে দিলেন। এরপরে এই দোয়ার বদলে রব্বুল আলামিন আরশে আজিমের নিচেই একটা স্বর্ণের অক্ষরে লেখা আছে, সহিহ হাদিস শুনে নেন। আর স্বর্ণের অক্ষরে লেখা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওই লেখাটার বদলে হলেও আমাদেরকে মাফ করে দাও। তাহলে ফিরানেও কাঁদলো, দিনমোহরও শোধ হয়ে গেল। আমরাই কিন্তু শুধুমাত্র কাঁদি না, আল্লাহর নবীকে ডাকি না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আগামী জুমায় এখান থেকে আলোচনা করা হবে। এখন